হ্যালো বন্ধুরা, তো আজকে এই সোনা কমস যে স্টকটি রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে এটার টেকনিক্যাল দেখব, তারপরে এটার ফান্ডামেন্টাল দেখব বা অ্যানালিসিস করব। তো চলুন দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই স্টকটি যদি দেখা যায় অল টাইম হাই থেকে বর্তমানে প্রায় 35% নিচে ট্রেড করছে। তো এটা যে এখানে বাই করলে এই যে বর্তমান লেভেল 503-এর লেভেল, এই লেভেলেই যদি বাই করি তাহলে যে স্টকটি উপরে যাবে এর কোনো গ্যারান্টি কিন্তু নেই, কারণ স্টক মার্কেটে কেউ 100% গ্যারান্টি দিতে পারে না। আবার এমনও হতে পারে যে এখান থেকে স্টকটি উপরে যেতে পারে, বা এমনও হতে পারে স্টকটি এখানে টাইম স্পেন্ড করে উপরে যেতে পারে, বা এমনও হতে পারে যে স্টকটি এখান থেকে নিচে আসতে পারে বা টাইম স্পেন্ড করে নিচে আসতে পারে। স্টকটির যদি কোনো ব্যাড নিউজ না আসে তাহলে এখান থেকে স্টকটি উপরে যাওয়ার চান্সই বেশি। কিন্তু আমি এখানে ট্রেডিংয়ের কথা চিন্তা করে স্টকটিতে ইনভেস্ট করতে বলবো না, কারণ ট্রেডিং নিজের ইচ্ছা মতো করতে পারো। যদি কারোর ভিউ থাকে 12 মাস বা 6 মাস, তাহলে অবশ্যই এই স্টকটি বাই করার একটা ভালো লেভেল এই যে 503 টাকা 45 পয়সা। কারণ এখান থেকে যে লেভেলটা চলছে 503 টাকা, এই লেভেল কিন্তু একটা ভালো সাপোর্ট জোনে আছে। এই লেভেলটা একটা ভালো সাপোর্ট জোন, দেখে নাও, ভালো সাপোর্ট জোন। এবার এমনও হতে পারে এই সাপোর্ট ব্রেক করে আরও 10% নিচে আসতে পারে। যদিও 10% নিচে আসে, তাও কিন্তু যারা ইনভেস্টার তারা কিন্তু ভয় পাবে না। তো মেন যে ব্যাপারটা বলার, যে টেকনিক্যালি যদি দেখা যায় স্টকটি একটা ভালো পজিশনে আছে, কেউ যদি ইনভেস্ট করতে চাও নিজের রিস্ককে ইনভেস্ট করতে পারো। কিন্তু ইনভেস্ট করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি যদি এখানে 10,000 টাকা ইনভেস্ট করতে চাই তাহলে অবশ্যই এখানে পুরো অ্যামাউন্টটা বা পুরো ক্যাপিটালটা আমি এখানে ইনভেস্ট করব না। এখানে আমি 6,000 টাকা, 6 থেকে 7,000 টাকা ইনভেস্ট করলাম, বাকি 3 বা 4,000 টাকা আমি হোল্ড করছি। যদি বাই চান্স এখান থেকে 10% নিচে আসে তখন আমি এভারেজ করব। এই হলো ইনভেস্ট করার একটা ইম্পর্টেন্ট নিয়ম। তো এবার চলো একটু দেখে নেওয়া যাক ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মার্কেট ক্যাপও ভালো আছে, সেলস ভালো আছে, এক্সপেন্স, অপারেটিং প্রফিট খুব একটা নিচে নেই, ঠিকঠাক জায়গায় বলা যেতে পারে। আচ্ছা, রিজার্ভে দেখো রিজার্ভ বেড়েছে। তারপর ব্রোয়িং বা ধার কিন্তু কমেছে, এটা গুড বলা যেতে পারে। মেন যে পার্টটা দেখো, লাগাতার এখান থেকে প্রমোটার তাদের শেয়ার বেচেছে, আর এদের কাছ থেকে কারা বাই করেছে? স্ট্রং হোল্ড, এফআইআই বা ডিআই বাই করেছে। যদি দেখা যায় এখান থেকে স্ট্রং হোল্ডের কাছে প্রায় 92% এই স্টকটি আছে, তাহলে একটা গুড সাইন বলা যেতেই পারে। তো এই স্টকটি বর্তমানে একটা ভালো পজিশনে আছে, কেউ যদি ইনভেস্ট করতে চাও বেস্ট টাইম বলা যেতেই পারে। কিন্তু তাও বলছি, এটা অবশ্যই 100% নিজের অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে ইনভেস্ট করবে। আর কেউ যদি স্টক মার্কেটে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের একটা প্রিমিয়াম কোর্স চলছে, 1-to-1 আমরা এই কোর্সটা করাই। এর কোর্স ফি মাত্র 777 রুপিস। কেউ যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট করতে পারো, না আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে মেসেজ করতে পারো, প্রথমে দিয়ে বুলিশ বাবু, এখানে তোমরা মেসেজ করতে পারো।